যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে এবং শান্তিতে আছেন। আমরা দেখছি আপাত দৃষ্টিতে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশের ইসলামিক যে ভাবধারার মানুষরা আছেন, আলেম ওলামারা আছেন, বিভিন্ন সময় যখন প্রধান উপদেষ্টা তাদেরকে ডাকেন সবাই সুরসুর করে তার কাছে চলে যান, তার কথা শোনেন। এটি যেমন সত্য, এর আড়ালে যে আরেকটি ঘটনা ঘটে গেছে আপনাদের নজরে আসছে কিনা আমি ঠিক জানি না। যেমন গত 10 মার্চ বাংলাদেশের 151 জন আলেমের নামে গণমাধ্যমে একটি বিবৃতি দেওয়া হয়েছে। যেই বিবৃতিটি দেওয়া হয়েছে সরাসরি বর্তমান সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। কি সেই বিবৃতি? আপনারা হয়তো গণমাধ্যমে দেখেছেন যে উপরে হেডিংটি ছিল ধর্ষণের বিরুদ্ধে 151 আলেমের বিবৃতি। মজার ব্যাপারটি হচ্ছে এই যে বিবৃতিটি 10 মার্চ দিয়েছে, এটির প্রথম 1-2 প্যারায় ধর্ষণের বিষয়ে প্রতিবাদ জানিয়ে এদের বিচারের জন্য দাবি জানিয়েই তারা চলে গেছে মূল জায়গাটিতে। মূল জায়গা কোনটি? মূল জায়গাটি হলো গত 8 মার্চ নারী দিবসে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজ হাত থেকে একজন থার্ড জেন্ডারের মানুষকে পুরস্কৃত করেছেন তার সামাজিক এবং বিভিন্ন অবদানের জন্য। এই জায়গাটিতেই আলেমরা এখন তেলে বেগুনে জ্বলে উঠেছেন। তারা বিবৃতি দিয়ে ডক্টর ইউনূসের বিরুদ্ধে রীতিমতো অবস্থান নিয়েছেন এবং তাদের অবস্থান, তাদের মনোভাব ব্যক্ত করেছেন। কি বলেছেন তারা? আমি আপনাদেরকে পুরোটুকু একটু পড়ে শোনাচ্ছি। দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করছি যে সুকৌশলে আমাদের সমাজে পশ্চিমা অপসংস্কৃতির বিস্তার ঘটানো হচ্ছে, যা আমাদের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের জন্য এক মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মুহিম ওরফে মোহনা নামক এক রূপান্তরকারী ব্যক্তিকে অদম্য নারী পুরস্কার দেওয়াকে নারীদের প্রকৃত মর্যাদাকে প্রতিপন্ন করা এবং সামাজিক ও ধর্মীয় মূল্যবোধকে উপহাস করা হয়েছে বলে আমরা মনে করি। এরপরে বলা হয়েছে, একজন জন্মগত পুরুষকে নারীর স্বীকৃতি দেওয়া এবং নারীদের জন্য নির্ধারিত পুরস্কার প্রদান করা নারীত্বের প্রতি চরম অবমাননাকর। এরপরে বলা হয়েছে, এটিকে আমাদের ইসলামী মূল্যবোধ ও পারিবারিক কাঠামোর উপর সরাসরি আঘাত হিসেবে বিবেচনা করছি। বিকৃত যৌন মতাদর্শের নর্মালাইজেশনের প্রচেষ্টা বিদ্যমান অবস্থাকে আরো প্রকট করবে। এটি হচ্ছে তাদের বক্তব্য। কারা সেখানে বিবৃতি দিয়েছেন? 151 জন। আমি সময়ের জন্য সবার নাম এখানে পড়ছি না, তবে উপরের দিকে যাদের নাম আছে আমি কয়েকজনের নাম পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। বিবৃতিদাতা 151 জন আলেম হলেন আল্লামা সাইয়েদ কামাল উদ্দিন জাফরি, শায়েখ আবদুল্লাহ, অধ্যাপক ডক্টর ABM হিজবুল্লাহ, মুফতি মোহাম্মদ কাজী ইব্রাহিম, ডক্টর মিজানুর রহমান আল আজহারি, মাওলানা লিয়াকত আলী, মাওলানা ওবায়দুল্লাহ হামজাহ, মাওলানা আশরাফ আলী নিজামপুরি, ডক্টর খলিলুর রহমান আল মাদানী, মাওলানা শরীফ, ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার, মাওলানা খুয়াইব বিন তাইব, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, ডক্টর মঞ্জুর এলাহি, ডক্টর আবুল কালাম আজাদ বাশার, ডক্টর মোহাম্মদ গোলাম রাব্বানী, ডক্টর মীর মঞ্জুর মাহমুদ, অধ্যাপক ডক্টর সৈয়দ মাকসুদুর রহমান, অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, অধ্যাপক ডক্টর মুখতার আহমেদ, হাফেজ হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল, মাওলানা মুশতাক ফয়জি, শায়েখ আহমেদ বিন ইউসুফ আল আজহারি, শায়েখ হারুন আজিজি নদভী, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সহ বাকিরা। এখন এই যে 151 জন আলেমের নামে যে বিবৃতিটি দেয়া হয়েছে,
এবং যেটি গণমাধ্যমে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। আপনারা চাইলে এটি পড়ে দেখতে পারেন। আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই, 2013 সালে যখন এই হেফাজতের আন্দোলন চলছে, ঠিক ওই সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের এই যে এলজিবিটি কমিউনিটির উপরে বিভিন্ন ধরনের টর্চার বা তাদেরকে নিগ্রহের বিরুদ্ধে তিনি বিদেশে বসে একটি বিবৃতি দিয়েছিলেন, সেটিরও কিন্তু প্রতিবাদ জানানো হয়েছিল এই তাদের পক্ষ থেকে। অর্থাৎ আলেমরা বা এই যে যারা মৌলবাদী ঘরানার মানুষরা আছেন, তারা যে জাতে মাতাল তালে ঠিক, তারা যতই এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাঁচিয়ে দেওয়ার জন্য, টিকিয়ে রাখার জন্য তাকে ঘিরে রাখেন, তাকে সম্মান জানান, তার চারপাশে অবস্থান করেন, কিন্তু আসল জায়গায় কিন্তু তারা ঠিক তাদের সেই মৌলবাদী ধর্মান্ধ চিন্তা চেতনার এবং ইসলামকে ব্যবহার করে মানুষকে যে বিভ্রান্ত করার যে চেষ্টা, সেইখান থেকে কিন্তু তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রেহাই যে দিবেন না, সেটি কিন্তু এই প্রতিবাদ, তাদের যে বিবৃতি, এটির মধ্যে তারা পরিষ্কার করে দিয়েছে। সুতরাং তারা সময় মতো যে তাকেও সবল মারতে দ্বিধা করবে না, এটি কিন্তু পরিষ্কার। এই বিবৃতির প্রথম অংশে দেশ জুড়ে যে ধর্ষণের, নারী নির্যাতনের বিরুদ্ধে তারা কথা বলেছেন, তাদের প্রতিবাদ জানিয়েছেন, কিন্তু তারা একটি বারের জন্য কোথাও উল্লেখ করেননি পুরো বিবৃতির মধ্যে যে প্রতিদিন সারা দেশে কত পরিমাণ যে মাদ্রাসাগুলোতে বলাৎকারের ঘটনা ঘটে, বলাৎকারের শিকার হয় কত ছেলে শিশু। এমনকি গতকালকেও একজন মাদ্রাসা শিক্ষকের, যিনি মাওলানা, তাকে এই বলাৎকারের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রতিদিন কিন্তু এই ঘটনাগুলো ঘটছে, কোনোটা গণমাধ্যমে আসে, বেশিরভাগই আসে না। কিন্তু এই মাদ্রাসায় বলাৎকার নিয়ে, এগুলো নিয়ে কিন্তু তারা কোনো টুটা শব্দ করেনি। সুতরাং তাদের যে মূল জায়গাটি, এটি পরিষ্কার। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।